বহু বছর আগে দুই ভাই একসাথে থাকত, যারা ঠিক সাধারণ মানুষের মতো বা মাউন্ট অলিম্পিয়াসের দেবদেবীদের মতো দেখতে ছিল না। বড় ভাইয়ের নাম ছিল প্রমিথিয়াস, যার আক্ষরিক মানে হলো দূরদর্শিতা। প্রমিথিয়াস সবসময় ভবিষ্যতের কথা ভাবত, আর পরবর্তীকালে কি হতে পারত বা না পারত সেই ভেবে দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ পরের 100 বছরের জন্য সবকিছু প্রস্তুত করত। ছোট ভাইটির নাম ছিল এপিমেথিয়াস, যার আক্ষরিক অর্থ হল পশ্চাৎচিন্তা। এপিমেথিয়াস সবসময় আগের দিন বা আগের বছর বা 100 বছর আগে কি হয়েছিল সেই সব ভাবনাই মগ্ন থাকতেন, আর সে ভবিষ্যতের কথা কখনোই ভাবত না। প্রমিথিয়াস মাউন্ট অলিম্পিয়াসের মেঘের মধ্যে থাকতে চাইত না, তার ব্যস্ততার কারণে জায়গাটা তার জন্য উপযুক্ত ছিল না। যখন অন্য দেবদেবীরা আনন্দ উচ্ছ্বাসে ও মদ্যপানে ব্যস্ত থাকত, সে তখন ভেবে যেত যে পৃথিবীকে কিভাবে আরও বুদ্ধিদীপ্ত, আরও জ্ঞান সম্পূর্ণ করে তোলা যায়। তাই মাউন্ট অলিম্পিয়াসে আর না থেকে প্রমিথিয়াস মানুষের মধ্যে নেমে আসে, তাদের সাথে থাকতে শুরু করে ও খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে যে মানুষ কোনো কারণে আর সুখে নেই। সে দেখে মানুষেরা গুহায় গর্তে বেঁচে আছে, আগুন না থাকায় ঠান্ডায় কাতর তাদের অবস্থা। শুধু যদি এরা একটু আগুন পেত, প্রমিথিয়াস নিজেকে বলে, তাহলে আর কিছু না হোক নিজেদেরকে একটু উষ্ণ করা ও নিজেদের খাবার বানানোটুকু এরা করতে পারত, এবং আস্তে আস্তে এরা যন্ত্র বানাতে পারত, নিজেদের ঘর বানাতে পারত। আগুন ছাড়া এরা জন্তুদের থেকেও খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রমিথিয়াস সাহস করে জিউসের কাছে যায় আর তার কাছে প্রার্থনা করে মানুষদের আগুন দেওয়ার জন্য, যাতে তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এই ঠান্ডার ভয়াবহ দিনগুলোতে। আমি দেব না, বলে জিউস, আগুনের একটা শিখাও আমি ওদের সাথে ভাগ করব না, কারণ মানুষ যদি আগুন পেয়ে যায় তাহলে ওরা আমাদের মতো বুদ্ধিদীপ্ত হয়ে উঠতে পারে, আর কিছুদিন পর আমাদের নিজেদের সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারে। প্রমিথিয়াস কিছু বলে না, কিন্তু সে মনে মনে ভেবেই নিয়েছিল যে সে মানুষদের সাহায্য করবে, আর তাই সে কিছুতেই হাল ছাড়ল না। একটি সমুদ্র তটের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে সে একদিন এক লম্বা গাছের গুঁড়ি পায়। সেটাকে কাটার পর সে দেখে যে সেই গুঁড়িটা ভেতর থেকে একদম ফাঁপা। মানব প্রজাতি আগুন পাবে, জিউস যাই বলুক সে নিজেকে কথা বলে। ওই গুঁড়িটা নিয়ে সে একটা দীর্ঘ যাত্রা শুরু করে মাউন্ট অলিম্পাসের শিখরের দিকে। আর সেই চিন্তা মাথায় নিয়ে সে চুপিসারে জিউসের রাজ্যে প্রবেশ করে, আর সেখানে জিউসের নিজস্ব বজ্র থেকে একটা আগুনের শিখা চুরি করে নেয়। প্রমিথিয়াস তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসে, আর সেই আগুনের শিখাটিকে সে গাছের ফাঁপা গুঁড়ির ভেতরে লুকিয়ে নেয়। যখন সে বাড়ি পৌঁছয়, সে কিছু মানুষের গুহার ভেতর থেকে বেরিয়ে আসতে বলে ও তাদের জন্য আগুন জ্বালিয়ে দেয়। সে তাদেরকে দেখায় যে কিভাবে আগুনের সাহায্যে উষ্ণ থাকতে হয় আর রাঁধতে হয়। ছেলেমেয়েরা সবাই আগুনের চারপাশে আনন্দের সাথে জড়ো হয় আর প্রমিথিয়াসকে কৃতজ্ঞতা জানায়। এক প্রচণ্ড শীতের বিকেলে জিউস মাউন্ট অলিম্পিয়াস থেকে নিচের দিকে তাকিয়ে দেখে চারিদিকে স্বচ্ছন্দে আগুন জ্বলছে, মানুষদের বসবাস করা প্রত্যেকটা গ্রামে। তার বেশিক্ষণ বুঝতে সময় লাগে না যে প্রমিথিয়াস তার কথা অমান্য করেই মানুষদেরকে আগুন দিয়ে দিয়েছে। জিউস ভীষণই রেগে যায় আর আদেশ দেয় প্রমিথিয়াসকে চেন দিয়ে বেঁধে রাখতে পাহাড়ের গায়ে চিরকালের জন্য। আর সেখানেই থেকে যায় প্রমিথিয়াস, এবং ভবিষ্যতের কথা ভেবে সে উচ্ছ্বাসিত বোধ করে যে সে মানুষদের আগুনের ব্যবহার শেখাতে সক্ষম হয়েছে।